পুলিশের সামনে হদে আরে দোষ আরে কি করবি ঘরে পুলিশের সামনে নিলে হদে আমার মেম্বারে মধ্যে থানা উপরে দুইতলা উপরে নাচে দে রে আরে দর কি করবি দশে না হেরাম তাইলে নিলে হর। রাজনৈতিক ছত্রছায়ায় মাদক কারবারি থেকে জনপ্রতিনিধি বনে যাওয়া ফালংখালীর ইউপি সদস্য কামালের বিরুদ্ধে এবার চাকমা কিশোরীকে অপহরণপূর্বক ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আমার বোনকে এখন অপহরণ করে নিয়ে গেছে, খবর পাইছি ওরা নাকি ছয়জনে নিয়ে গেছে। এই খবর পাইয়া আমরা যখন জেসি করছি খবর পাইয়া ওই সন্ত্রাস গুলা হুমকি দিতেছে, পা কাইটা দিব, হাত কাইটা দিব। এখন আমরা প্রশাসন কাছে মানে কি এটা কি বিশেষ চাই আমার বোনকে কি উদ্ধার করতে পারি। এখন আমরা আমার বোনকে কোথায় রাখছে, কোন জায়গায় রাখছে, এখনো কোনো খোঁজখবর আমরা পাই নাই। আজকে 1 মাস 6 দিন হয়েছে, এখনো কোনো খোঁজখবর নাই। কি মাইরা ফেলছে নাকি কাইরা ফেলছে নাকি কি করছে নাকি জবাই করছে এটা কোনো আমরা দেই কি কোনো খোঁজখবর নাই। এটা আমরা কি প্রশাসনের কাছে কি বিচার চাই। গেল 19 জানুয়ারি শনিবার রাত 3:30টার দিকে কামাল মেম্বারের নেতৃত্বে অপহরণের শিকার হয় ফালংখালীর 6 নং ওয়ার্ডের অতৈজা চাকমার 17 বছর বয়সী কন্যা লক্ষ্মী মায়া চাকমা। ভুক্তভোগীর পিতা অতৈজা চাকমার অভিযোগ, কামাল মেম্বারের নেতৃত্বে আরও 6-7 জনের একটি দল তার মেয়ে লক্ষ্মী মায়া চাকমাকে অপহরণ করে। এমনকি ঘটনার প্রতিকার চাইতে গেলে কামাল মেম্বার নানাভাবে হুমকি ধমকি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। আজি ভবা নিয়ে দে তুই নবা কিয়া টানার মধ্যে আসছি আরে কামাল মেম্বারে সদে আরে আনে হুমকি দে হেরে যায় আরে সদে হারি ফেলাইম আর কারি ফেলাইম টেং হারি ফেলাইম কামাল মেম্বারে আনে আরে কামাল মেম্বারে সদে ইয়ারে কিয়া সেটাজি ফুয়া সদে কারি ফেলাইম টেং হারি ফেলাইম হুমকি দে আনে অনমিকি আনে তিয়াইতো নদী আর সাম্মা মা বোন আর বেকুন গালাগালি করে রে পুলিশের সামনে হদে আরে দোষ আরে কি করবি ঘরে পুলিশের সামনে নিলে হদে আমার মেম্বারে মধ্যে থানা উপরে দুইতলা উপরে নাচে দে রে আরে দর কি করবি দশে না হেরাম তাইলে নিলে হর। আর কি করতাম আর কোনো দূর নাই আরে সুগাছু নিতে বেকিন লাগাই দে ইতে জিফুয়া নিজা দিয়ে দে ইতে বেকিন আই নিজেও জানি আর না আই কি ওর কি সূত্রতা আছে দে আইতে আরে আর তো দুয়াই তো সাদে রে না হইলে কিছু না জানি। কামাল মেম্বারের এমন শক্তির উৎস জানতে খোঁজ নিলে জানা যায় প্রায় অর্ধ ডজন মাদক মামলার আসামি কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স পরিচয়ে মাদক কারবারে সম্পৃক্ত রয়েছে। প্রশাসনের কাউন্টার মিশন থেকে রক্ষা পেতে মাদক ব্যবসায় অর্জিত বিপুল টাকা ব্যয় করে থাকেন শাসক দলের প্রভাবশালী নেতাদের পেছনে। যথারীতি ডাল হিসেবে ব্যবহার করেন পতিত আওয়ামী সরকারের আমলের সাবেক সাংসদ বদির শ্যালক জাহাঙ্গীর চৌধুরীকে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আশ্রয় থাকার কৌশল হিসেবে বেছে নেন স্থানীয় বিএনপি নেতাদের। এভাবে রাজনৈতিকভাবে নিরাপদ আশ্রয়ে চলে যান মাদক কারবারি কামাল। শুধু তাই নয়, আনুকূল্য পেতে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে বিনিয়োগ করেছেন কয়েক কোটি টাকা। ঘটনার বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমদ কামাল মেম্বারের বিষয়টি অবগত রয়েছেন বলে জানান। এটা আমি যতটুকু জানি মেয়েটা যদি আন্ডারে এটা প্রেমগঠিত বিষয় ছিল। আচ্ছা, মেয়েটা মনে হয় ধর্মান্তরিত হয়েছে এইটুকু আমি সংবাদ পাইছি। তো আন্ডারে যেহেতু তার তো ধর্মান্তরিত হওয়ার আসলে কনসেন্ট দেওয়ার এই সুযোগও নাই। আমরা প্রাথমিকভাবে আমাদেরকে জানানোর পরে আমরা এটাকে উদ্ধারের চেষ্টা করছি, কিন্তু তারা ছেলে মেয়ে উভয় এলাকা ছাড়া ছিল। ওই অবস্থায় এরপরে এরা কোর্টে মামলা করলো, কোর্ট থেকে অ্যাপয়েন্টেড হয়ে এখানে আসছে। এখানে মেম্বারদেরকে যে আসামি করছে, মেয়ের পরিবারের ভাষ্য হলো যে মেম্বারেরা সহ এই বিষয়টাকে আশ্রয় দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা, বিষয়। আর ওই যে মেম্বারের কথা যেটা বললেন, আমি আমার আইওয়ে জিজ্ঞাসা করছি, বলে যে না বাদি আমার এরকম কিছু জানা নেই। তো তৎপরতা মনে একটু ঘাটতি ছিল, আমি বলে দিছি যেন আর ভালোভাবে বিষয়টা দেয়। আমার কাজ হলে এদেরকে ধরে উদ্ধার করে মেয়ে যেহেতু আন্ডারে আমরা যে ম্যারিড ওই ম্যারিড অনুযায়ী কোর্টে বুঝতাম, আমি সেই চেষ্টাটাই করবো ভাই করতেছি। এক্ষেত্রে কামাল মেম্বার যেটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে বলে অভিযোগ করছে মেয়ের বাবা,
এই বিষয়টা কোনোভাবে কন্ট্রোল করা যায় আপনার তরফ থেকে? কন্ট্রোল করা যাবে, অবশ্যই কন্ট্রোল করা যাবে। এত অপরাধের হোতা হিসেবে চিহ্নিত কামাল মেম্বারের বিরুদ্ধে শাসক দল বিএনপি কী ব্যবস্থা নেবে এই প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে উখিয়া টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী মাদক ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছিলেন। এমন চিহ্নিত অপরাধী ও মাদক কারবারির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, সমুদ্রবেলা।